বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়াবাড়িতে গতকাল পৌঁছেছিল পুলিশ। আর নির্বাচনী প্রচারে এসে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন জেনে ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ আনা দিয়েছে। আর কি বলেছেন অমিত শাহ শোনাবো। कल मैं जैसे ही लैंड हुआ एक एसएमएस मिला कि अपने शुभेंदु दा के घर पर पुलिस ने रेड करी है, रेड करी। अरे ममता दीदी, हम भाजपा वाले हैं, आपकी पुलिस से नहीं डरते। आपके मंत्रियों के यहां से, आपके मंत्रियों के यहां से रेड हुई, 51 करोड़ रुपया मिला। कितना मिला? जोर से बोलो, कितना मिला? और शुभेंदु के घर पर रेड हुई, 4 आना भी ममता दीदी को नहीं मिला। 4 आना भी। हम नहीं डरते। ममता दीदी, आज मैं कांटी में कह कर जाता हूं, पुलिस का दुरुपयोग बंद कर दो, वरना बंगाल की जनता जो 1 2 4 सीटें भी देने वाली है, वो भी चली जाएगी, वो भी चली जाएगी। भाइयों बहनों, ये शुभेंदु का क्षेत्र है। मैं यहां कहकर जाता हूं, ममता दीदी शुभेंदु पर जितना अत्याचार करेगी, भारतीय जनता पार्टी शुभेंदु जी को इतना ही बड़ा आदमी बनाएगी। কোলাঘাটে গতকাল শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পুলিশি হানা। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা শুভেন্দু অধিকারীর ভাড়াবাড়িতে পৌঁছেছিল। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, এমনই দাবি করা হচ্ছে তাদের তরফ থেকে। কেশপুর থেকে এরপর ঘাটালে সভা না করেই হাজির হন শুভেন্দু অধিকারী। অস্ত্র মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। কোলাঘাট এবং তমলুক থানার আইসি এবং ওসির সাসপেনশনের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি এটাও জানাচ্ছেন যে কি হয়েছিল তার সঙ্গে, গতকাল ঠিক কি ঘটেছিল তা জানতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, এবং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নির্বাচনের প্রচারেও এই কথা উল্লেখ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি রেড। ইতিমধ্যে বেআইনিভাবে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা। আমরা দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটের এই যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি যখন প্রচারের কাজে পশ্চিম মেদিনীপুর জেলায় ছিলেন, ঠিক সেই সময় তিনি খবর পান যে প্রত্যেকটি যে ঘর দেখা যাচ্ছে জানলা, প্রতিটি ঘরে কমপক্ষে 60 জন আনুমানিক, যেটা তার নিরাপত্তা রক্ষীরাও মনে করছেন বা বলছেন, 60 জন তারা এখানে আসেন। তার মধ্যে সিআই তমলুক এবং ওসি কোলাঘাট তারাও উপস্থিত ছিলেন, এমনটাই বলা হচ্ছে। এবং তারা কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়া এখানে তল্লাশি অভিযান চালিয়েছেন। বেডরুমের মধ্যে ঢুকেছে একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমি রাজ্যের বিরোধী দলনেতা। আপনি এদের সাহসটা কোথায় গেছে দেখুন। কিছু না, এখানে বস্তা থেকে 20-30 লাখ টাকা দেখাতো বা 2টো ভাঙা বন্দুক দেখাতো, দিয়ে বলতো শুভেন্দু অধিকারী বন্দুক জড়ো করছে, 25 তারিখে ভোট লুট করবে বলে। অথবা বলতো যে 30 লাখ ছবি তুলে ভাইপোর কাছে, ভাইপোর পিয়ে চিটিংবাজ চোর সুমিত রায়ের কাছে পাঠাতো এখানকার এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। যেটা আশঙ্কা বা যেটা অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে সম্পূর্ণভাবে এই যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেই তল্লাশি অভিযান চালানোর পেছনে কারণ একটাই, এখানে বস্তায় করে হয় অস্ত্র, নয়তো মাদক বা নয়তো টাকা এখানে রেখে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। ইতিমধ্যে পুলিশ অবজারভারের কাছেও তারা জানিয়েছেন। হাইকোর্টের অর্ডার দেখুন, সুপ্রিম কোর্ট ঘুরে এসছে, দেখুন হাইকোর্টের অর্ডার দেখুন, দেখুন সাহস দেখুন, দেখুন মমতার সাহস দেখুন, জোর মমতা। তিনি যেটা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, যে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং এটা সম্পূর্ণভাবে নির্বাচনে কথা মাথায় রেখেই কিন্তু এই ঘটনা বা এই ধরনের তল্লাশি অভিযান চালানো হয়েছে, এমনটাই তিনি বলছেন। এই যে সাংঘাতিকভাবে ভয় পেয়ে উত্তেজিত হয়ে উঠছেন
শুভেন্দুবাবু এটা আমার ভালো লাগছে না, আপনার শরীর ভালো থাকুক, তাই জন্য আপনি একটু মানসিকভাবে শান্ত হন আর উত্তেজনা কমান আর ডাক্তার দেখান, সেটা বরং ভালো হবে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে বিটন চক্রবর্তী ও আবির দত্ত, এবিপি আনন্দ, কোলাঘাট।